বাসাপাড়ায় শহীদ দিবসে অনুষ্ঠানে চরম উত্তেজনা। জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ। শহীদ দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হলো বীরভূমের বাসাপাড়ায়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বিক্ষুব্ধ সাধারণ মানুষের প্রবল জনরোষের মুখে পড়লেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। অভিযোগ, তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, যার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বাসাপাড়ায় শহীদ দিবসের অনুষ্ঠানে মাল্যদান করতে পৌঁছন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। কিন্তু অনুষ্ঠান স্থলে পৌঁছানোর পরেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ ওঠে, সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হয় তাকে ঘিরে ধরে স্লোগান দিতে শুরু করেন উপস্থিত বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। এই আকস্মিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে। সাধারণ মানুষের মনের মধ্যে তারই বহিঃপ্রকাশ ঘটছে। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই অপ্রত্যাশিত ঘটনায় বাসাপাড়া এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। দেখুন, আজকে 27শে জুলাই 2000 সালের এই 27শে জুলাই দিনে 11 জন ক্ষেত মজুরকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাই প্রত্যেক বছর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সেই শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং প্রত্যেক বছর এখানে আমরা আসি। আমি একজন শহীদ পরিবারের সদস্য হিসাবে এবং এখানকার স্থানীয় বিধায়ক সহ শহীদ পরিবারের প্রত্যেকটি সদস্য এখানে এসেছিলেন এবং তারা তাদের পরিবারের প্রতি সমবেদনা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন। আমিও সেই জন্য এসেছিলাম। কিন্তু এখানে আসার পরে যেটুকু দেখলাম, কতিপয় দূরে কিছু সমাজবিরোধী তারা আমাদের গাড়ি লক্ষ্য করে, অবশ্যই আমাদের কাছে আসেনি, কারণ আমরা শহীদ মঞ্চে ছিলাম, যারা শহীদ হয়েছে সেই বেদির পাশে ছিলাম। তাই তারা কিছুটা দূরে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা করছিল। ধন্যবাদ জানাচ্ছি বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে, যে বীরভূম জেলা পুলিশ প্রশাসন এবং নানুর থানা পুলিশ প্রশাসন তাদের এখান থেকে সরিয়ে দিয়েছে। যদিও আমি পুলিশ প্রশাসনের পারমিশন নিয়ে এখানে এসেছিলাম, এটা উচিত হয়নি। যে ধরনের কাজ করছে এটা বাংলার কৃষ্টি কালচারের বিরুদ্ধে বলে আমি মনে করি। যাই হোক, যে কাজটাই ওরা করেছে বা করতে চলেছে বা করছে, আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে পুলিশ প্রশাসন আরও সক্রিয় হবে এবং যারা এই ন্যক্কারজনক ঘটনা ঘটাতে চাইছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজা করবে।